নুডলস পাস্তা খেতে কে না পছন্দ করে বলুন তো? ছোট বড় সকলেই তো পছন্দ করে। তাই আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পাস্তা। এই রেসিপির নাম হলো রেড সস পাস্তা। প্রথমে তার জন্য কড়াই বাটার দিয়ে দিয়েছি রসুন কুচি। এবার একটু ভেজে নেব বাটারে রসুনগুলো। এ পর্যায়ে ভেজে নিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। অল্প ময়দা দিয়ে এবার সে বাটারে আবার ময়দাটাকেও ভেজে নিয়েছি। তারপর এ পর্যায়ে আপনি এখানে গরুর দুধ দিয়ে দিতে পারেন। আমি এখানে গরুর দুধের পরিবর্তে প্রথমে যেহেতু দুধ পাউডার ইউজ করব, প্রথমে অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপর সেখানে আমি দুধ পাউডার দিয়ে দেব। এবার ভালোভাবে মিক্স করে নেব। তারপর এই দুধ পাউডারটা দিয়ে দেব। দেখুন এবার আমি দুধ পাউডারটা দিয়ে দিয়েছি। দুধ পাউডারটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব। যদি গরুর দুধ দেন তাহলে জল দেওয়ার তো প্রয়োজন নেই, আপনি শুধু গরুর দুধ দিলেই হবে। এখানে আমি দুধ পাউডার ইউজ করেছি আর কি, জল দিয়ে মিক্স করে। আবার প্রথমে আপনারা জল আর দুধ পাউডার একসাথে মিক্স করে নিয়ে তারপরও দিয়ে দিতে পারেন। এবার আমি যে আগে এখানে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার ভালোভাবে মিক্স করে আবারও একটু সস দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে দিবেন, যে যেমন পছন্দ করেন আমি সেভাবে দিবেন। আর আমি এখানে পাস্তার জন্য মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম, সেই মাংস রান্না আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, অল্প একটু চিনি, 1 চা চামচও দিতে পারেন, অল্প একটু দিয়েছি আমি। আর এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আবার এখানে এখন দিয়ে দিলাম মাংসের মশলা। আপনারা এখানে চিকেন পাউডারও ইউজ করতে পারেন, আমি এখানে মাংসের মশলাটা দিয়েছি। আর রেস্টুরেন্টে সাধারণত টেস্টিং সল্ট ইউজ করে থাকে, কিন্তু আমি এখানে কোনো টেস্টিং সল্ট ইউজ করিনি, আমি এটা বাদ দিয়েছি। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি অল্প কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো। এবার ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে আমার পাস্তার প্যাকেটে পাস্তা মশলা ছিল, সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। একদম শেষে দিয়ে দিলাম ধনেপাতা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ। বেশ, তৈরি হয়ে গেল আমার রেড সস পাস্তা। খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারা ট্রাই করবেন।